আগের বার যখন আমি দুলালের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম তখন তোমরা সবাই মিলে বাড়িটা বেচে দিতে চেয়েছিলে, বুঝেছো? এখন মায়ের অপারেশন নিয়ে ব্যস্ত আছি, তোমরা তিনটাতে মিলে কি ফন্দি ফিকি রাখছো আমি জানি না। তোমরা কেউ টাকা দেবে না সেটা বলেই দিয়েছো। মেজ ঠাকুরপো, কি চাইছো বলো তো? আমি আর তোমার দাদা কিডনি বিক্রি করে মায়ের অপারেশনের পয়সা জোগাড় করি? লক্ষ্মী, কি কি বলছো কি তুমি এসব? এই দেখো না, এই তিনটাকে দেখো। আরে 1:30টার সময় খাবার পাঠিয়েছি, এই বাচ্চাগুলো অভুক্ত আছে, তাদের খাবার জন্য ওরা এখন এসে আমাকে মিথ্যে গল্প শোনাচ্ছে। আমি তো মিথ্যে কথা বলি? একটা চড়ে তোমায় সিধে করে দেবো, জানো? মিথ্যে কথা বলিনি। কতক্ষণ মিথ্যে চেপে রাখবে, ঠিক আমি ধরে ফেলবো। শোনো, আমরা একটা কাজ করি, আমরা মাকে দেখে নিই, ততক্ষণ বাচ্চাগুলো খেয়ে নিই। হ্যাঁ চলো, এদের সঙ্গে কথা বলাই বৃথা। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক অ্যাডভেঞ্চারের গল্প শুনিয়েছো, চলো এবার দাও, আমাকে দাও। তাই তুমি চলো, মাকে দেখে নিই। হ্যাঁ এই মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। সব কেন হচ্ছে জানো তো? সব বৌদির প্রশ্রয়। এ তুমি থামবে? লিহারি মেচকা, শুধু তোমার লজ্জা করে না? সেই কিছুক্ষণ আগে ওই হাসির বাবার সাথে আমরা একটা এত বড় ডিল ফাইনাল করে আসলাম, তারপরে সেই মেয়ের দিকে তুমি আঙুল তুলে চোখ পাকে একেবারে চিৎকার চেঁচামেচি করতো। কোনো মানে আছে? যদি প্ল্যানটা কেচে দিয়ে কি হবে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এখানে কথা না বলে তাড়াতাড়ি ভেতরে চলুন। ভিজিটিং আওয়ার্স তো শেষ হয়ে গেল, শাশুড়িকে গিয়ে তেলটা মেরে আসি। চলুন চলুন। কানটা আমার ভেঙে গেছে একেবারে, চলো। চল। মা, কেমন আছো? ভালো নাই, আমি ভালো নাই, আমি একটু ভালো নাই দেবু, আমি একটু ভালো নাই। কি কিছুক্ষণ আগেই তো ঠাম্মি কি ভালো ছিল, হাসছিল। হ্যাঁ ঠাম্মি, এখন ভালো নেই কেন? আমার মন ভালো নাই, বলছি তো আমার মন ভালো নাই, আর বড় বৌমার জন্য আমার মন ভালো নাই। ও মা, আমি আবার কি বাগড়া দিছি? তুমি তো খালি আমারে কইতেছো নিয়ে যাবো নিয়ে যাবো, নিয়ে যাচ্ছ, এইখানে আমাকে ফেলে রাখছো। যাওনের জন্য এত বায়না কেন করতেছেন মা? এই তো কিরকম টুকটুকে গোলাপি জামা পইরা পায়ের উপর পা তুইলা বসে আছেন, মনে হইতাছে না আপনি 5 স্টারে আসেন? হোটেল ভাইবা 2 দিন থাইকা যান। মস্করা হচ্ছে, আমার সঙ্গে মস্করা করছো। মায়ের এসব মস্করা না শুনলে তো তোমারও ভালো লাগে না ঠাম্মি। ও ঠাম্মু, ওরে বাবা, এত লোক, এতজন তো একসঙ্গে ঢোকার নিয়ম নেই, কয়েকজন প্লিজ বাইরে যান। রাগ করো না মাইয়া, রাগ করো না। না না মাসিমা, রাগের কথা না, আসলে একসঙ্গে এতজনকে তো পেশেন্টের কেবিনে ডাক্তারবাবু অ্যালাউ করেন না। চলে যাবে এক্ষুনি, ওরা চলে যাবে। আমরা একটুখানি থেকেই চলে যাব ভাই, এক্ষুনি চলে যাব। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না। না বাবা, ছোট বৌমা আর বড় নাথ বউ, তোমাকে এত দিনে আসবার সময় হইল? আমি মইরা গেলে তোমরা খুশি হইতে, সবচেয়ে বেশি খুশি হতো আমার মেজো পোলা। তোর কি যে বলেন না মা, আমরা তো উল্টে ভাবছিলাম আপনাকে কবে বাড়ি নিয়ে যাব, তাই না? ও ঠাম্মু, রাগ করেছো তুমি? আগে প্লিজ রাগ করো না। তুমি তো জানো তোমার নাতির পায়ের অবস্থা কেমন, কতটা ব্যথা। ওকে ফেলে আমি কি করে আসি বলো? জানি জানি, আমি বুঝি, আমি সব বুঝি। ও দেবু, বড় বৌমা, আমার সত্যি করে কও দেখি, আমার কবে বাসায় লইয়া যাবে? ও মা, খালি বাসা বাসা কেন করেন? হ্যাঁ, এই যে আপনি এখানে আসেন, আমরা ঘুরতে আইতাছি, আপনার ভাল লাগছে না? কেমন একটা নতুন জীবন পাইছেন কোন? চাই না, আমার নতুন জীবন চাই না, আমার পুরানো জীবনই ভালো ছিল। আমার পুরানো জীবন আমারে ফিরে দাও। বাড়ির বাচ্চাগুলোকে আমি কতদিন দেখি নাই। ঠিক আছে, এক্সকিউজ মি, আপনি তো পেশেন্টের বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসক্রিপশনে এই ওষুধগুলো লাগবে, ইমিডিয়েটলি আনিয়ে দেবেন। এগুলো আনতে কত টাকা লাগবে? ম্যাক্সিমাম 2-3 হাজার টাকা। হ্যাঁ গো, আচ্ছা না মানে এক্ষুনি তো অতগুলো টাকা আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাও প্রেসক্রিপশন। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি দিচ্ছি। সিস্টার, বলছিলাম যে
ওষুধটা কাউকে পাঠিয়ে আপনি যদি এনে দেন খুব ভালো হয়, কারণ ভিজিটিং আওয়ার্স তো আর বেশিক্ষণ নেই। ওই মায়ের কাছে কিছুক্ষণ থাকতাম আর কি। ওকে ঠিক আছে, আমি আনিয়ে নিচ্ছি। প্লিজ, থ্যাংক ইউ। বৌমা, তুমি আমার পর এখন রেগে আছো বলো? তুমি অন্তত আমাকে ভুল বুঝো না মা। দেখো, আমার যা কিছু সবই তো তোমার জন্য আর আমার স্ত্রী সন্তানদের জন্য। এই যে দেখো, আজকে এতগুলো টাকা পকেটে নিয়ে বেরিয়েছি, কার জন্য? তোমার জন্যই তো। আমি তো আর সবার মতো মুখে বড় বড় কথা বলতে পারি না মা, তাই বলছিলাম যে তুমি আমার উপর আর রেগে থেকো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলো মা। এই জন্যে বলি তোর বুদ্ধি নেই, তুই একটু গাধা। মা তার সন্তানের উপর রেগে থাকতে পারে রে? আরে তোরা 3 ছেলে, আমার কলজে 3টে টুকরা। হ্যাঁ, তোদের উপর আমি রাগ করতে পারি? আমি ক্ষমা করে দিলাম তোরে, আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ, লক্ষ্মী মা আমার। মিচকা কি চালটা চেলেই দিল বলো তাহলে? ভালো করে দেখে নে, এই সিনেমা বারবার দেখতে পাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠাম্মু, অনেক কথা বলে ফেলেছো, এবার রেস্ট নাও। তুই ধাম দেখিস এমরি, ওকে ধমকাচ্ছে। ও বড় বৌমা, এ তো তোমার উপর যায় গো। হ্যাঁ, আমার খালি ধমকায়, শাসন করে। আমার অ্যাসিস্ট্যান্ট তো মা। সেই, ও বড় বৌমা শোনো না, এদিকে শোনো। কেন মা? আমার কাছে আসো না। এই হইল গিয়া প্রবলেম। কোন কথা আছে? বলছি, এই যে দামি দামি ওষুধগুলো খাওয়াস তো, আমি তো জন্মে কোনোদিন শুনি নাই। মা, আপনার পেটের মধ্যে দামি গ্যাস হইছে মা। দামি গ্যাস হইলে পরে দামি ওষুধ খাইতে লাগে। দামি ওষুধ খাইবেন তো তাড়াতাড়ি সারা পাইবেন। আমরা আপনার নাইস্তে নাইস্তে নিয়ে যাবো। অস্থির হয় না মা, অস্থির হয় না, ধৈর্য রাখেন মা। দিন দিন তো মায়ের চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে, কি করে যে সামাল দেব। কাল ব্লাড রিপোর্টটা দেবে বলেছে, ভালোই ভালো ম্যাচ হলে বাঁচি। নিজের প্রাণের বাজি রেখে হলেও তোমাকে আমি বাঁচিয়ে তুলবো মা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বিভূতিবাবু, হ্যাঁ বলুন। একটা ভালো খবর আছে দেবব্রত বাবু, আপনার সঙ্গে আমার ছেলের ব্লাড গ্রুপ ম্যাচ করে গেছে। আর যা যা রিকোয়ারমেন্ট থাকে, মানে কিডনি দেওয়ার জন্য যা যা লাগে আর কি, সেই সব রিপোর্টই পজিটিভ। আপনি কিডনিটা দিতে পারবেন। হ্যাঁ ঠিক ঠিক, মানে হ্যাঁ, সে তো সত্যি খুব সুখবর। আমরা এটা আর ফেলে রাখতে চাইছি না, অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশনটা করিয়ে নিতে চাইছি। হ্যাঁ বেশ ঠিক আছে, তো আপনারা ঠিক কবে কাজটা করতে চাইছেন? মানে আমার সাজেশন হলো আপনি আজই হসপিটালে ভর্তি হয়ে যান। আজই? হ্যাঁ, আপনার মার জন্য টাকাটা তাড়াতাড়ি দরকার, তাই তো? হ্যাঁ ঠিকই। বিভূতিবাবু, আমি ভাবছিলাম যে ওই মানে বলছি আর কি, ওই মায়ের অপারেশনটা হয়ে যাওয়ার পর যদি কাজটা। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি দেবব্রত বাবু, কিন্তু আপনি আমারটাও বুঝুন। আপনার মায়ের মতো আমার ছেলের অপারেশনটা তো তাড়াতাড়ি করা দরকার, দুটোই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ সে তো ঠিকই, সে তো ঠিকই, ঠিকই বলছেন। তবে আমি ওই যে একটু টাকাটা অ্যাডভান্স দেওয়ার কথা বলেছিলাম, মানে সেটা যদি মানে আমি যদি উপস্থিত না থাকি, এইদিকে মায়ের অপারেশন, তো টাকাটা মানে দিয়ে না গেলে, বুঝতে পারছেন তো? এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনার পুরো টাকা কবে, কোথায়, কার হাতে দিতে হবে সেটা বলে দেবেন, আমার লোক গিয়ে সেখানে পৌঁছে দেবে। আমার উপর এই ভরসাটা আপনি করতে পারেন। হ্যাঁ ঠিকই তো, আপনি ভদ্রলোক, আপনি কথার খেলাপ করবেন না, সে বিশ্বাসটা আমার আছে।
আপনিও ভদ্রলোক, এটা আমি বুঝতে পেরেছি দেবব্রত বাবু, এবং আমি জানি আপনি পিছিয়ে যাবেন না। আমার ছেলের জীবন আপনার উপর নির্ভর করছে। না 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 না, পিছিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আমাকে কোথায় যেতে হবে যদি বলে দেন। আমি আপনাকে নার্সিংহোমের অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, সঙ্গে আমার লোকও যাবে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব নার্সিংহোমে চলে আসুন, আমার লোক আপনাকে ভর্তি করিয়ে দেবে। আমি পরে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার নেবেন, রাখছি। ওকে। কে ফোন করেছিল গো? তোমাকে বলেছিলাম না যে এক ভদ্রলোকের কাছে আমি কিছু টাকা ধার চাইছিলাম, সেই। তা কি বললো, টাকা দেবে? হ্যাঁ দেবে। যাক বাবা, এই যাত্রায় তাহলে মহালক্ষ্মীর কৃপায় আমরা উতরে গেলাম। তবে উনি টাকা দেবেন ঠিকই, তবে তার পরিবর্তে আমাকে কিছু কাজ করে দিতে হবে। ওর কি কাজ? ওই ভদ্রলোক নানান ধরনের ব্যবসা করেন, তো উনি জেনেছেন যে আমি ওই মাছের আড়তে অ্যাকাউন্টসের কাজ দেখি। ওই ধরনেরই একটা কাজ আমাকে করতে হবে আর কি। বাবা, ওই কাজের জন্য এতগুলো টাকা দেবেন? আরে বাবা, টাকাটা কি আর একেবারে দিয়ে দিচ্ছেন? উনি ধার দিচ্ছেন, সুদটা নেবেন না। হ্যাঁ, তাই বা কে দেয়? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছে, তাই বা কে দেয়। বলুন। আমরা দুজনে সবার থেকে লুকিয়েছি যে আমাদের বিয়েটা নকল, কিন্তু আমাদের মধ্যে এটা কথা ছিল যে আমরা দুজনে দুজনের থেকে কিচ্ছু লুকোবো না। হ্যাঁ, আমি তো কিছু লুকোইনি। সত্যি? মানে আপনি আমার থেকে কিচ্ছু লুকোননি? হ্যাঁ। আপনার যে খিদে পেয়েছে সেটা আপনি আমার থেকে লুকোননি? আমার খিদে পেয়েছে আপনি কি করে জানলেন? আমি সব বুঝতে পারি ম্যাডাম। এই নিন, এটা চটপট খেয়ে নিন তো। থ্যাংক ইউ সো মাচ, সত্যি আপনি বাঁচালেন। উফ, তো খিদে পেয়েছিল না। কোথা থেকে পেলেন এটা? ওই যে বাইরের দোকান থেকে। এই ভাই আর রিয়া কোথায়? ও, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, আর আপনার জন্য এটা নিয়ে এলাম। আপনার খুব কষ্ট হচ্ছে না অংশিনী? আর কয়েকটা দিন একটু ম্যানেজ করে নিন না, তারপরেই ঠাম্মির অপারেশনটা হয়ে যাবে। আশা করি ভালোই ভালোই সবটা মিটে যাবে। কিসের কষ্ট বলুন তো? শুধু তো বসেই আছি, কোনো কাজেই তো লাগতে পারছি না। এই বাবা, সরি সরি সরি, আমি তো সবটা খেয়ে ফেললাম, আপনি একটু খান। না না, আমি খাবো না। কেন, আপনার কি লোহার শরীর, খেতে দিতে পায় না নাকি? খেতে বলেছি যখন খেতে হবে, আ করুন আ করুন। না না, মানে এখানে লোকজন আছে, দেখুন মানে কি ভাববে সবাই। লোকজনের তো কি হয়েছে, কি অদ্ভুত, দুজন বন্ধু বন্ধুকে খাওয়াচ্ছে তো কি হয়েছে? দেখুন, না খেলে কিন্তু আমি প্রচন্ড রাগ করবো। আ করুন। জানো লক্ষ্মী, আমি ছোটবেলা থেকে মাকে ছাড়া কিচ্ছু বুঝি না। আমি মাকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না। মার চেয়ে বড় কেউ আমার কাছে পৃথিবীতে নেই। ওমা, তুমি কাঁদছো কেন? আমি তো সারা জীবন ধরেই জানি মাকে তুমি কতটা ভালোবাসো। ওই জন্যই তো বলতাম যে তুমি মায়ের আঁচল ধরা। আর আজকে মায়ের জন্য তোমার কি হচ্ছে আমি তো বুঝতে পারছি। লক্ষ্মী, আমি মার জন্য সব করতে পারি, আমি মার জন্য মরতে পারি।
এ কি অলক্ষণে কথা বলছো বলো তো? মায়ের এই অবস্থা, তার মধ্যে তুমি এরকম কথা বলছো, আমি কোথায় যাই? এই তো একজন টাকা ধার দেবে, মায়ের আমরা অপারেশন করবো, মা ভালো হয়ে যাবে। তুমি এসব কথা বলো না, তুমি অন্তত আমার কথাটা একটু ভাবো। সরি সরি সরি, না মানে আমি বিশ্বাস করে আবেগের বশে এই কথাটা বলে ফেলেছি। না মানে আমি এরকম আর বলবো না। আরে শোনো, এই ভদ্রলোকের ব্যবসাটা হচ্ছে উড়িষ্যায়, ওইদিকে তো অনেক মাছের ভেড়ি টেরি আছেও না। আমার কাজটা আবার ওখানে গিয়েই করতে হবে, আর সেজন্য আমি দিন দুতিনেক বাড়িতে থাকতে পারবো না। তুমি একটু সবটা সামলে নিও। হ্যাঁ, সে আর কি কথা গো? এই মায়ের অপারেশন কবে ডেট দেবে আমি তো জানি না, তুমি না থাকলে কি করে হবে? আরে বাবা, টাকাটা তো জোগাড় করতে হবে, তাই না? আমি তো কাজটা মার জন্যই মানে করতে যাচ্ছি তো। হ্যাঁ সে ঠিক। এই লোকটার সঙ্গে তোমার যোগাযোগ কে করালো? ওই ইয়ে আমাদের কি নাম, ওই অতীন্দা। অতীন্দা মানে আড়তের মালিক? হ্যাঁ হ্যাঁ, মানে ওই অতীন্দাই যোগাযোগটা করিয়ে দিয়েছেন আর কি। আচ্ছা শোনো না, একটা কাজের কথা তোমাকে বলি। এই মানে আমি যেখানে যাব ওটা তো ওই উড়িষ্যার একদম ইন্টেরিয়ারে, মানে একেবারে ভেতর দিকে। এই নেটওয়ার্ক থাকবে না ওখানে, হয়তো ফোনে তুমি আমাকে পাবে না। তুমি কিন্তু আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? মাগো, তাহলে ধরো মায়ের যদি কোনো খবর দিতে হয়, ঠিক আছে, আমি অতীন্দাকে গিয়ে খবর দিয়ে আসবো, উনি যদি পারেন তোমাকে খবর দেবেন। অদ্ভুত তো, অতীন্দাকে গিয়ে ডিস্টার্ব করবে কেন? নিজে দুটো দিন সামনে নিতে পারবে না? আরে বাবা, একটা লোক একটা কাজ জুটিয়ে দিয়েছে, তারপরেও যদি তাকে ডিস্টার্ব করো, সে তো ভাববে এ তো কাজ দিয়ে আমি ফেসে গেলাম। আমি না থাকলে যদি কোনো কাজই তোমরা না করতে পারো, তাহলে আমি কাজটা করতে যাবো কিভাবে? আমি জানি আমি হয়তো তোমার যোগ্য নই সেনোরিটা, কিন্তু সত্যি কি আমার বন্ধুত্ব আর এক ধাপ এগোতে পারে না? আমার মধ্যে কি এমন কিচ্ছু নেই যাতে আপনার আমাকে একটু আলাদা করে ভালো লাগতে পারে? কি ভাবছেন? হ্যাঁ, হোক, ভাবছি যে ঠাম্মির অপারেশনের টাকাটা কিভাবে জোগাড় হবে। আমিও না সেটাই ভাবছি, জানেন তো। এই যে আমরা এখানে আছি, বসে আছি, যখন তখন ঠাম্মির সাথে দেখা করতে পারছি, মনের জোর দিচ্ছি, ব্যাস ওইটুকুই, আর কিন্তু কিছুই না। এটা কিন্তু যে কেউ পারে বলুন? আমরা বিশেষ কিচ্ছু কিন্তু করতে পারছি না, বলুন? একটা টাকা জোগাড় করতে পারছি না, কি যে খারাপ লাগছে আমার। এই যে আজকে যদি আমি আপনি একটা ভালো কাজ করতাম, ভালো টাকা রোজগার করতাম, কত ভালো হতো বলুন তো। লক্ষ্মীদি, আঙ্কেল, ঠাম্মু, এদের মুখের দিকে তাকালে না আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমি হেল্পলেস লাগছে ভীষণ। আপনার মনে আছে অংশিনী, আপনি যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন আমাকে বলেছিলেন, হিরো তোমাকে ফোকাসড হতে হবে। আমি সেদিন আপনার কথাটা অতটা গুরুত্ব দিইনি, তো পরে কি মনে হয়েছে জানেন তো? এই টাকা পয়সার ব্যাপারটা যদি আরেকটু আগে থেকে সিরিয়াসলি ভাবতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। মাঝে মধ্যে বাড়িতে যখন অভাব অনটন হয়েছে, বেশি কিছু না, মাসকাবারি চাল ডালের প্রয়োজন হয়েছে, সেটা পর্যন্ত আমি তুলে দিতে পারিনি কারো হাতে। তখন জানেন তো, নিজের উপর বড় খারাপ ফিল হয়েছে। আর এই প্রত্যেকবার আপনার বলা কথাটাই আমার মাথায় এসেছে অংশিনী। হ্যাঁ গো, তোমাকে তো খুব সাধারণ আমি একটা কথা বললাম, তুমি এত রেগে গেলে কেন? অন্য কিছু চিন্তা করছো নাকি? না না না, আসলে আমি মায়ের চিন্তাতেই অস্থির লক্ষ্মী। কিছু মনে করো না, আমি বাজে ব্যবহার করে ফেলেছি। আসলে টাকাটা এখন হাতে আসেনি তো, এদিকে আমি আবার বাইরে চলে যাব, মার অপারেশন হবে, সব মিলিয়ে না আমি কি বলবো, পাগল পাগল হয়ে আছি। হ্যাঁ গো, এতকাল তো তোমার সঙ্গে ঘর করছি বলো, হ্যাঁ, এত সমস্যার মধ্যে পড়েছি, এত ওঠাপড়ার মধ্যে পড়েছি, কোনোদিন তো তোমাকে এরকম ভেঙে পড়তে দেখিনি।
তুমি এত চোখের জল কেন ফেলছো? কি হয়েছে? একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দেবে? বলো। আমার কাছে কিছু কি লুকোচ্ছ? সত্যি কথা বলো। বলে দেবো লক্ষ্মী, তোমাকে বলে খুব হালকা হতে ইচ্ছে করছে। বলো না, মনটা হালকা হয়ে যাবে, বলো। তোমার কাছে আমি কি লুকোবো লক্ষ্মী? তুমি তো আমার মনের কথাও পড়ে ফেলতে পারো। হ্যাঁ, সেজন্যই মনে হচ্ছে যে তুমি একটা আমাকে কিছু লুকোচ্ছ, যেটা... আরে না না, আচ্ছা ঠিক আছে, বসে এখানে বসে। আরে বাবা, এখন আমার বসলে হবে না। আরে আরে রাজ্যের কাজ পড়ে আছে, দোকান খুলবো, রান্না চাপাবো, মায়ের কাছে যাবো, এখন বসলে হবে নাকি? সব হবে, তার আগে তুমি আমার কাছে এখানে ভালো করে বসো। বলো। এইভাবে না, কিভাবে? ভালো করে আরাম করে উঠে বসো, পাটা বাবু হয়ে বসো। কি যে করো না। শোনো, হ্যাঁ বলো। শান্ত হয়ে বসো। বসেছি। একটু ভুরুটা ঠিক করো দেখি। মা গো, কি হলো হঠাৎ? হ্যাঁ ও আঙ্কেল, কি হলো গো? হলো কি মানুষটার? এত বছর ধরে যে আদরটা দিতে চেয়েছি কোনোদিনও নেয়নি। যেচে দিতে গেছি, লজ্জা পেয়ে চলে গেছে। আজ হলো কি ওর? আগে কি করতাম জানেন তো? এই সকালে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বন্ধুর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, গায়ে হাওয়া লাগিয়ে চুল উড়িয়ে টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এই যে 3-4 কিলোমিটার বাইক চালাতে যে তেলটা লাগে না, সেই তেলের দামটাও মায়ের থেকে হাত পেতেই নিতাম। একটু সংকোচ হয়নি জানেন তো। ইচ্ছে হলো বন্ধুদের সাথে পিকনিকে যাব, সেই কটা টাকাও মায়ের থেকে হাত পেতেই নিতাম। কতগুলো দিন বছরের পর বছর কাটিয়ে দিয়েছি, বুঝতেই পারিনি। মনেই হয়নি যে আমি বড় হচ্ছি, এবার আমার নিজের রোজগার করাটা উচিত। যেখানে কিনা এই বয়সে আমার নিজের আমার বাবা মাকে দেখার কথা, সেখানে বাবা মায়ের ঘাড়ে বসে এখনো খেয়ে যাচ্ছি। আর আমার বাবা মাকে দেখুন, তারা এই বয়সে এসেও তাদের দায়িত্ব পালন করছে। সকাল থেকে সন্ধে আমার ঠাম্মির চিকিৎসার জন্য টাকার জোগাড় করে যাচ্ছে, আর আমি কিনা হসপিটালের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। কি করলাম আমি জীবনে অংশী নিয়ে? কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না।